হাই গাইজ, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে বসে তোমরা সহজে পেডিকিওর করে নিতে পারো। কারণ কি হয়, আমরা তো সেরকম খুব একটা সময় পাই না যে নিজেদের রূপচর্চার জন্য সেরকম খুব একটা সময় পাই না। আর যেটুকু আমরা সময় পাই সেটুকু সময় আমরা কি করি, আমরা স্কিন, হেয়ার এগুলোরই কেয়ার করি। যেটা একেবারেই করি না সেটা হলো আমাদের পায়ের কেয়ার। তো আজকে আমি তোমাদের দেখাবো। আর যারা বিউটি পার্লারে গিয়ে তোমরা পেডিকিওর করো, বিউটি পার্লার বা স্যালনে গিয়ে পেডিকিওর করো, তো তারা জানো যে সেটা বেশ ভালোই একটা খরচ পড়ে যায় বিউটি পার্লারে গিয়ে পেডিকিওর করাতে। তো সেই রকমেরই সুন্দর রেজাল্ট দেবে বিউটি পার্লারে পেডিকিওর করার পর যেমন রেজাল্ট পাও, এতে বরং তার থেকেও আরও বেশি ভালো রেজাল্ট দেবে ঘরে বসে করলে। তো আজকে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে আমি কী করে করি। তো চলো শুরু করে দিই। ফার্স্টে পায়ে যেই নেল পলিশটা পরা ছিল সেটাকে আগে রিমুভার দিয়ে ভালো করে তুলে নেব। এবার আমি একটা পাত্রের মধ্যে কিছুটা গরম জল ঢেলে নিলাম। এটা তোমরা বাড়িতে প্লাস্টিকের যে সমস্ত গামলা আছে বা যেটাতে তোমরা আর কি তোমাদের পাটা ভিজবে, পেডিকিওরটা করবে, সেরকম একটা পাত্রে গরম জল নিয়ে নেবে। জলটা এতটাই গরম নেবে যেটা তোমার পাটা সহ্য করতে পারবে বা তোমার স্কিন সহ্য করতে পারবে। আমার এই পাত্রটিতে মোটামুটি 2 লিটার মতন জল ধরেছে। এতে আমি মিশিয়ে দেব 2 টেবিল স্পুন মতন নুন। আর তার সাথে আমি মিশিয়ে দেব 1 চামচ মতন শ্যাম্পু। এটা যে কোনো শ্যাম্পু তোমরা ইউজ করতে পারো। তোমরা বাড়িতে যে সমস্ত শ্যাম্পু বা বডি ওয়াশ ইউজ করো সেগুলো যে কোনোটাই এতে দিয়ে দিতে পারো। নুন আর শ্যাম্পুটা ভালো করে জলের সাথে গুলিয়ে নেওয়ার পর এই জলে পাটাকে ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিট মতন সময়ের জন্য। এবার আমি ফুড স্ক্রাব বানানোর জন্যে পাতিলেবুর রস নেব একটা বাটিতে। এখানে আমি একটা আস্ত পাতিলেবুর রস নিয়ে নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নেব 1 চামচ মতন বেকিং সোডা। এবার আমি ভালো করে দুটি উপকরণকে একসাথে মিশিয়ে ফুড স্ক্রাবটা তৈরি করে নেব। পাটা 10 মিনিট জলে ভিজিয়ে রাখার পর আমি এই ফুড স্ক্রাবটা দিয়ে পায়ে ভালো করে স্ক্রাব করে নেব। আমি বাড়িতে যে সমস্ত পুরনো ব্রাশ আছে তোমরা সেগুলোই ইউজ করতে পারো। একটু নখ এবং পায়ের গোড়ালি সব জায়গাতেই এটা দিয়ে ভালো করে স্ক্রাব করে নিতে হবে। নখে একটু বেশি বেশি করে লাগাবে। এতে যেহেতু বেকিং সোডা আছে, এটা নখের যে সমস্ত কালচে বা হলদেটে ভাব থাকে সেটা দূর করে দেয়। আর যেহেতু লেবু আছে, আমরা সবাই জানি লেবুতে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর ভিটামিন সি আছে। এটা অ্যান্টিঅক্সিডেন্টেরও খুব ভালো কাজ করবে লেবুটা। ভালো করে স্ক্রাব করা হয়ে গেলে আমি আবার যেই গরম জলটায় পাটা ডুবিয়ে রেখেছিলাম সেই গরম জলটা এখনও মোটামুটি ভালোই গরম আছে। আরও 5 মিনিট মতন সময়ের জন্য আমি এতে পাটা আবার ডুবিয়ে নেব। আমাদের পায়ের পাতাটা যেহেতু জলে এতক্ষণ গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল, এর ফলে আমাদের পায়ে যে সমস্ত গোড়ালি এবং বাকি শক্ত অংশগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি একটা পেডিকিওর ব্রাশের সাহায্যে ভালো করে গোড়ালি এবং পায়ের বাকি শক্ত অংশগুলোতে ভালো করে ঘষে ডেড স্কিন সেলসগুলো পরিষ্কার করে নেব। এতে গোড়ালি এবং পায়ের যে সমস্ত জায়গাগুলো শক্ত হয়ে গেছে সেগুলো অনেকটা সফট হয়ে যাবে। এবার আমি একটা কিউটিক্যালের সাহায্যে নখের সাইডে যে সমস্ত ডেড স্কিনগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব। দেখো আমি যেইভাবে কিউটিক্যালটা ইউজ করছি তোমরাও সেম এইভাবেই ইউজ করবে। এতে নখের সাইডে যে সমস্ত ডেড স্কিন সেলসগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে।
এবার আমি একটা নেল কাটার দিয়ে যে সমস্ত নখের বাড়তি অংশগুলো আছে সেগুলো কেটে নেব। আমি একটা বোলের মধ্যে কিছুটা দই নিয়ে নিয়েছি, তার সাথে আমি কিছুটা বেসন মিশিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেবো সামান্য কিছুটা পরিমাণ হলুদ, দিয়ে আমি ভালো করে একটা প্যাক তৈরি করে নেব। এই প্যাকটাতে আমি দই দিয়েছি। দই সানট্যান বা পায়ে কোনো কালচে দাগ থাকলে সেটাকে লাইট করবে, আর বেসন আর হলুদটা অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করবে, প্লাস স্কিনটাকে ন্যাচারালি গ্লোয়িং করেও তুলবে। এবার আমি যে ফুট মাস্ক বা প্যাকটা তৈরি করলাম সেটা আমি পুরো পায়ের পাতাতে আর গোড়ালি সব জায়গাতে ভালো করে লাগিয়ে নেব। এই প্যাকটি পায়ে 15 মিনিট রাখার পর আমি পরিষ্কার জল দিয়ে পাটা ধুয়ে নেব। এবার পাটাকে একটা পরিষ্কার টাওয়েল দিয়ে ভালো করে শুকনো করে মুছে নিয়ে তোমরা তোমাদের ফেভারিট কালারের নেল পলিশটা পরে নেবে। নেল পলিশটা সুন্দর শুকিয়ে গেলে তোমরা তোমাদের পছন্দের যে কোনো বডি লোশন নিয়ে ভালো করে পুরো পায়ে মেখে নেবে। আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটা ক্লিক করো আমি আরও যে সমস্ত ভিডিও দেবো সেগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো আমার আজকের ভিডিও এই অবধি। সো টাটা।